আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে সৌদি আরবে যারা আসা যাওয়া করবেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। গত সপ্তাহের মধ্যে অর্থাৎ ইরান, ইসরায়েল, আমেরিকার যে যুদ্ধ, এই যুদ্ধকে কেন্দ্র করে আমরা জানি যে সৌদি আরবে হামলা হয়েছে, সৌদি আরবে হামলা হচ্ছে এই মার্কিন ঘাঁটিতে। তো এই বিষয়গুলো নিয়ে সৌদি আরবে এখন অবধি 245টি ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে দাম্মাম রুটে এবং অন্যান্য রুটে সহকারে। তো সবচাইতে দাম্মাম রুটের যেই ফ্লাইটগুলো এগুলো সবচাইতে বেশি ক্যান্সেল করা হয়েছে, 245টি ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে। প্রবাসীরা এখন কঠোরভাবে বিপাকে আছে। অনেকের এক্সিট ভিসা ক্যান্সেল হয়ে গেছে, আবার অনেকের ভিসার মেয়াদ চলে যাচ্ছে, সৌদি আরবে আসতে পারতেছে না। আবার অনেকে সৌদি আরব থেকে যেতে পারছে না, তাদের ফ্লাইট ক্যান্সেল হয়ে যাচ্ছে বা শিডিউল বাতিল হয়ে যাচ্ছে। তো এখন অবধি কিন্তু দাম্মাম রুটে ফ্লাইট বন্ধ আছে। শুধু রিয়াদ, জেদ্দা এই দুইটা এয়ারপোর্ট দিয়ে সীমিত আকারে ফ্লাইট চলাচল করছে, যেমন গালফ, তারপরে এই আল জাজিরা বা কুয়েত এয়ারলাইন্স। কিছু মানে ইমার্জেন্সি ছাড়া, এক কথা একেবারে ইমার্জেন্সি ছাড়া তারা ফ্লাইট শিডিউল দিচ্ছে না। এমনি নর্মালি কিন্তু কোনো ফ্লাইট চলছে না। বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ইউএস বাংলা, এই তিনটা বিমান শুধু বাংলাদেশ এবং রিয়াদ, জেদ্দা এই দুইটা রুটে বেশিরভাগ একটু এই শিডিউল দেওয়া আছে এবং আসা যাওয়া করা যাচ্ছে এখনও। গতকালকেও, গত 5 তারিখেও আমাদের লোক এসেছে সৌদি আরবের থেকে এই রিয়াদ হয়ে। সে কিন্তু দাম্মাম দিয়া টিকিট কাটছিল, দাম্মাম দিয়ে আসতে পারে না, পরবর্তীতে রিয়াদ হয়ে তারপরে আসতে পারছে, বাংলাদেশে যেতে পারছে। তো আপনারা যারা এখন অবধি এই ফ্লাইট ক্যান্সেল হয়ে যাওয়ার কারণে আসতে পারেন না, আপনারা চাইলে রিয়াদ রুটে অথবা এই জেদ্দা রুটে আসতে পারেন সৌদি আরবে, বা সৌদি আরব থেকে যেতে পারেন। তো আর তাছাড়া 6, 7, 8, 9 তারিখ এই তিনটা ডেটে বাংলাদেশ এয়ারলাইন্সে আপনার এই শিডিউল দেখাচ্ছে দামাম দিয়ে, তবে সেখানে কোনো রকম গ্যারান্টি নাই, একেবারে 0% গ্যারান্টি আছে যে ফ্লাইটগুলো চলবে কি না, কারণ সংঘাত বাড়তেছে এবং বিপদ আরও মানে বেড়েই যাচ্ছে। তো আপনারা যারা ঈদের পরে এপ্রিলের যে কোনো তারিখে আপনারা যারা সৌদি আরবে আসবেন বা সৌদি আরব থেকে যাবেন, আপনারা চাইলে এখনই টিকিট কেটে নিতে পারেন, কারণ এখনও টিকিটের প্রাইসটা কিন্তু মানে একটা সীমিতর মধ্যে আছে। সৌদি আরবে আসার ক্ষেত্রে টিকিট কিন্তু এখনও মোটামুটি আমি যতটুকু জানি 42,000 থেকে শুরু করে 55-60,000-এর মধ্যে কিন্তু এখনও, ঠিক আছে। তো 42,000 টাকা যেটা, সেটা কিন্তু লোকাল অন্যান্য বিমান, অন্য সংস্থা যেমন এই সৌদি এয়ারলাইন্স, বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইউএস বাংলা, এই তিনটা ছাড়া অন্যান্য সংস্থার বিমানের টিকিটটা মোটামুটি একটু রিজনেবল প্রাইসের মধ্যে আছে। তো আপনারা যে কোনো এজেন্সির মাধ্যমে আপনারা এপ্রিলে অর্থাৎ রোজার পরে যে কোনো সময় আপনারা টিকিট এখনই বুকিং নিয়ে দিতে পারেন, কারণ রোজার পরে আপনার টিকিটের মূল্য আকাশ পাতাল ডিফারেন্স হবে, আকাশচুম্বী হবে। কেননা হাজার হাজার ফ্লাইট ক্যান্সেল হয়ে যেতেছে, হাজার হাজার টিকিট বাতিল হয়ে যেতেছে, কারণ ঈদের পরে কিন্তু প্রচুর পরিমাণে জ্যাম হবে, প্রচুর পরিমাণে টিকিটের সংকট পড়ার সম্ভাবনা একেবারে 100%, কারণ ফ্লাইট নাই, এখন কেউ আপ ডাউন করতে পারতেছে না, সৌদি আরবের আকাশসীমা বন্ধ করে রাখতেছে একান্তভাবে জরুরি ছাড়া, যেমন এয়ার আরবিয়া, তারপরে গালফ, তারপরে আপনার এই সালাম এয়ার, এইসব ধরনের যে সংস্থাগুলো, লোকাল বিমানগুলো, এগুলা এখন সীমিত আকারে, তাদের ভালো কোনো তথ্য নেই, তবে আমরা যেটুকু জানি সীমিত আকারে তারা উড্ডয়ন করে সৌদি আরবের রিয়াদ এবং জেদ্দা থেকে এবং মক্কা থেকে। তো তাও আবার সেটা একেবারে ইমার্জেন্সি জরুরি ছাড়া উড্ডয়ন করে না, কারণ অ্যাভেলেবেল নাই। শুধু বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এবং সৌদি এয়ারলাইন্স এটা মোটামুটি অ্যাভেলেবেল আছে এই তিনটা রুট থেকে, শুধু দাম্মাম ব্যতীত। দাম্মামের প্রবাসী যারা আছেন, দাম্মামে আসবেন বা দাম্মাম থেকে যাবেন, তারা আমি মনে করি রিয়াদ হয়ে বা জেদ্দা হয়ে আসেন, তাতে আপনাদের জন্য ভালো হবে।
তো বেশিরভাগ ক্ষেত্রে আপনার রিয়াদ হয়ে আসলে সবচাইতে ভালো হবে, কারণ রিয়াদ থেকে আপনি দাম্মাম যেতে সুবিধা হবে। যারা দাম্মামে এসে নামার কথা বা দাম্মাম থেকে যারা যেতে চাচ্ছেন তারা রিয়াদ দিয়ে যাওয়াটা সবচাইতে নিরাপদ মনে করি, কারণ রিয়াদ দিয়ে এবং জেদ্দা দিয়ে মোটামুটি শিডিউল আছে। এই হলো বিষয়টা, কারণ হিউজ পরিমাণ ফ্লাইট ক্যান্সেল হয়ে যেতে আছে। ফ্লাইটের কোনো গ্যারান্টি নেই, আপনি টিকিট কাটছেন কালকে যাবেন, গ্যারান্টি নেই, ঠিক আছে। ইভেন আজকে 6 তারিখ গেছে, 7 তারিখ 8 তারিখ আপনি টিকিট যদি থেকে থাকে তো এমনও হতে পারে রিয়াদ থেকেও কিন্তু আগামী দিন এই শিডিউল ক্যান্সেল করে দিতে পারে বা পরশু দিনও দিতে পারে, বা আপনার শিডিউল চেঞ্জও হতে পারে। কারণ আমরা তো জানি যে যুদ্ধ নিয়ে কি একটা মানে হ্যাসেল চলতেছে সারা বিশ্বের মধ্যে। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যারা ঈদের পরে আসবেন তারা অবশ্যই এই মুহূর্তে টিকিটগুলো কেটে নিতে পারেন, মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন। ঈদের পরে টিকিট কাটবেন ভাবছেন তাহলে কিন্তু মরবেন। লক্ষ টাকার উপরে টিকিট এখনও আছে, এখনও চলতে আছে। লক্ষ টাকা দিলেও টিকিট পাওয়া যায় না অনেক সময়। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। আল্লাহ হাফিজ।